দাখালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন আল মসজিদ। একদিন পয়গম্বর মসজিদে আসলেন। ফাইদা হুয়া বিরাজুলিন মিনাল আনসার। হঠাৎ করে দেখতে পান ওই মসজিদের মধ্যে এক আনসারী সাহাবী বসে আছে। তখন পয়গম্বর ওই সাহাবীকে দেখে জিজ্ঞেস করলেন, কিরে বাবা, মালি আরাকা জালিসান ফিল মসজিদ ফি গায়রি সালাতিল ওয়াক্তি ফি গায়রি ওয়াক্তিস সালাহ। হে বাবা, কি ব্যাপার, নামাজের টাইম ছাড়া অন্য টাইমে তুমি যে মসজিদে বসে আছো, ব্যাপারটা কি, কোনো সমস্যা আছে নাকি? আবু উমামা তখন পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুনুন। হুজুর, কি বলবো, দুনিয়াটা ভাল লাগতেছে না, মাথার মধ্যে টেনশন আর চিন্তা, আর লক্ষ লক্ষ টাকা আমি ঋণগ্রস্ত হয়ে আছি, কি করব বুঝতে পারছি না। হুজুর, অনেক ঋণগ্রস্ত হুজুর, আর অনেক চিন্তা, মাথার মধ্যে অনেক পেরেশানি, কি যে করব হুজুর বুঝতে পারতেছি, যার কারণে মসজিদে এসে বসে আছি, কি করব। পয়গম্বর তখন হযরত আবু উমামাকে লক্ষ্য করে বললেন, আফালা ওয়াল্লিমুকা কালামান। হে আবু উমামা, তোমার টেনশন, এতটা টেনশন আর চিন্তিত হয় তুমি এখানে বসে আছো, শোনো রে বাবা, আমি তোমাকে এমন একটা আমল শিক্ষা দিব, ফাইদা ফাআলতাহু, যখন তুমি এই আমলটা করবে, আযহাবাল্লাহু আনকা হাম্মাক ওয়া কাযা আনকা দাইনাক, আল্লাহ তোমার টেনশন দূর করে দিবেন এবং তোমার ঋণ আদায় করে দিবে। হযরতে আবু উমামাকে জিজ্ঞেস করলেন পয়গম্বর, বলবো নাকি? তা আবু উমামা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলে দিন। তখন পয়গম্বর হযরতে আবু উমামাকে লক্ষ্য করে বললেন, হে আবু উমামা, ইদা আসবাহতা ওয়া ইদা আমসাইতা ফাকুল। সকালে সন্ধ্যা তুমি এই আমলটা করবা। কখন? সকালে আর সন্ধ্যা, বেশি বেশি পড়বা। আমলটা বলছেন পয়গম্বর, কুল, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। তা আমলটা শিখার চেষ্টা করেন, যদি আপনার ঋণ থাকে অথবা অনেক টেনশন থাকে, আমলটা শিখেন, পড়েন, লাভ হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। হযরতে আবু উমামা পয়গম্বর থেকে নির্দেশনা পাওয়ার পরে, প্রেসক্রিপশন পাওয়ার পরে, তখন তিনি সকালেও পড়ছেন, সন্ধ্যাও পড়ছেন, পড়তেছেন দিনে রাতে 24 ঘন্টা পড়তে 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 এক পর্যায়ে বলতেছেন, ফাইদা ফাআলতু যালিকা আযহাবাল্লাহু আন্নী হাম্মি ওয়া কাযা আন্নী দাইনি। আমি দেখেছি এক পর্যায়ে আল্লাহ আমার মাথা থেকে সব টেনশন দূর করে দিয়েছেন এবং আমার ঋণ কেমনে যে পরিশোধ হয়ে গেছে আমারও খবর নাই। 2 নম্বর আমলের কথা বললাম। 3 নম্বর আমল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, সুনানি ইবনে মাজার 200 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালেন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি। মুমিন বান্দা যখন মারা যায়, কবরের মধ্যে কিছু আমল আছে, এগুলোর সওয়াব অনবরত তার আমলনামায় যুক্ত হতে থাকে। মরার পরেও এগুলো আমলনামায় কি যুক্ত হতে থাকে। আর এমনি আপনি জীবিত আছেন, আমল করছেন তো সওয়াব হচ্ছে, মরছেন তো আর আমল যাবে না, সওয়াবও পাবেন না। কিন্তু কিছু আমল এমন আছে, এগুলো আপনি যদি দুনিয়াতে থাকতে করে যান, মরার পরেও আপনি সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এমন কিছু আমল আছে, বলবো। 1 নম্বর আমল, ইলমান আল্লামাহু ওয়া নাশরাহু। কোনো বান্দা যদি ইলমে দ্বীন শিক্ষা করে, শিক্ষা করার পর ছাত্রদেরকে শিক্ষা দেয়, এই যে দ্বীনি ইলম নিজে শিক্ষা করলো, অন্যকে শিক্ষা দিল, এই যে পড়ানোর অবস্থা, এই যদি কোনো আলেম এরকম হয়, কোনো ওস্তাদ যদি এরকম থাকে, কোনো কারি সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আলেম সাহেব যদি কোনো ছাত্র গড়ে যায় দুনিয়াতে, এই কিয়ামত পর্যন্ত সওয়াব আল্লাহ পাক ওই হুজুরের আমলনামার মধ্যে লিখে দেয়। আমি মাদ্রাসায় পড়েছি, ইলমে দ্বীন শিক্ষা করেছি, আমি এখন পড়াচ্ছি, আমি রানিং পড়াচ্ছি, আমার ছাত্র 1200, আল্লাহর রহমতে এই 1200 ছাত্র আমার কাছে পড়ছে, প্রতিদিন ওরা পড়ছে। বছরান্তে 10-12 বছর পরে যখন ওরা ফারেক হবে, আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, আরেক মাদ্রাসা ওরা কর্মরত হবে,
আরেক মাদ্রাসা তারা খেদমত করবে, ওদের আরও এরকম হাজারো ছাত্র থাকবে। এইভাবে প্রত্যেক প্রজন্মের পর প্রজন্ম যখন আমাদের পরবর্তী ছাত্ররা অন্যদেরকে পড়াবে, কিয়ামত পর্যন্ত এইভাবে চলতে থাকবে। প্রত্যেকের জীবনের এই আমলের সওয়াব আমি ইনশাল্লাহ পেতে থাকবো। সুবহানাল্লাহ। তো এটা হলো ইলমে নাফি, সাদাকায়ে জারিয়ার একটা অন্যতম আমল, ইলম, শিক্ষা দেওয়া। 2 নম্বর ওয়ালাদান সালিহান তারাকাহু, কেউ যদি দুনিয়াতে থাকতে কোনো অনেক সন্তান রেখে যায়, মারা যাওয়ার পরে ওই নেক সন্তান এর যত আমল হবে, নামাজ হবে, বন্দিগি হবে, সব বন্দিগি আর আমলের ইবাদতের একটা পার্সেন্টেজ আল্লাহ পাক ওই বাবার আমল নামার মধ্যে যুক্ত করে দেন। 3 নম্বর আও মুসহাফান ওয়ারাসাহু, কোনো কোরআন শরীফ দ্বীনি কিতাবাদি এমন বিপুল পরিমাণে সংগ্রহ করে গেছে, মারা যাওয়ার পরে এগুলো তার পরবর্তী প্রজন্ম এরা নিয়েছে, পড়েছে, অথবা মাদ্রাসায় কিতাব দিয়েছে, কোরআন দিয়েছে, মসজিদে কোরআন দিয়েছে, কিতাব দিয়েছে। এগুলো যারা যারা পরবর্তীতে পড়বে, মরার পরও ওই পড়ার কারণে একটা সওয়াব আল্লাহ পাক ওই দাতার আমল নামার মধ্যেও দিয়ে দেয়। উলফত মে বরাবর কে ওয়াফা হো কে জফা হো, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। बुलबुल को दिया नाला वो परवाना को जलना, बुलबुल को दिया नाला व परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। दुनिया में हो दुनिया की तरफ नजर नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কাফিলা বাড়ি পোরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে 2026 ইংরেজি 9 জানুয়ারি রোজ শুক্রবার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। মাহফিলের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আওয়াম, যুবক ভাইয়েরা, ছোট কচি কাচারা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রথমে তা জানিয়ে দিচ্ছি। সে বিষয়টা হলো আমলি আলোচনা। আমলি বিষয় ইনশাল্লাহ যতটুকু সময় আল্লাহ পাক আমাকে তৌফিক দান করবেন আলোচনা করার চেষ্টা করব। বাকি আলোচনা হবে আমলি আলোচনা। এখনো উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মেহরবানি করে মাহফিলের প্যান্ডেলে চলে আসেন, ইনশাল্লাহ অনেক ফায়দা হবে। গতানুগতিক কোনো বক্তা আমি নই। আমি সাধারণত প্রোগ্রামও তেমন করি না, যেখানে করি খুব গুরুত্বের সঙ্গে করি, আমলি আলোচনাগুলো করাবার চেষ্টা করি। এর দ্বারা নিজেরও ফায়দা হয়, উম্মতেরও ফায়দা হয়। এই জন্য যারা এদিক সেদিক আছেন, আবারও বলছি, আপনারা চলে আসেন। তো মূল আলোচনা করবার পূর্বে ভূমিকাতে 3টি কথা। 1 নাম্বার, মানব জাতির জীবনের সফলতা আল্লাহ পাক জান্নাত লাভের মধ্যে রেখেছেন। একজন বান্দা যদি সে জান্নাতি হয়ে যায়, তার জীবন সফল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। একজন বান্দা জাহান্নাম থেকে মুক্ত হয়ে যদি জান্নাতি হয়ে যায়, স্বয়ং আল্লাহ বলেছেন সে বড় সফল।
আর জান্নাত লাভের মাধ্যমে একজন মানুষ বড় সাফল্য মণ্ডিত তখনই হতে পারবে যখন সে মাওলাই করিম বা জান্নাতের যিনি মালিক তাকে সন্তুষ্ট করতে পারবে। আর জান্নাতের মালিক তখনই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে পুরস্কার হিসেবে জান্নাত দান করবেন যখন বান্দা তার জীবনটাকে আমলের মাধ্যমে কাটাবে, ইবাদত বন্দিগিতে কাটাবে। তাহলে একজন মানুষ যখন আমলি হয়, ইবাদত গুজার হয়, আল্লাহর সন্তুষ্টির মত ও পথকে সে জীবনে অবলম্বন করার চেষ্টা করে, স্বয়ং আল্লাহ তখন ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। যখন আল্লাহ আমলের বরকতে তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন, তখনই আল্লাহ পাক মৃত্যুর পরে তাকে জান্নাত দান করেন। অতএব বোঝা গেল একটা মানুষের জীবনের বড় সফলতা এটা নির্ভর করছে তার ইবাদতের উপর, আমলি জিন্দিগি গড়বার উপর। কথা ঠিক কিনা? যার কারণে আমি আপনাদের সামনে ইনশাল্লাহ আমল নিয়ে আলোচনা করব। ভূমিকার 1 নম্বর কথা। ভূমিকার 2 নম্বর কথা হচ্ছে, আমি আজকের আলোচনাটাকে 3 ভাগে বিভক্ত করেছি। 1 নাম্বার, জান্নাতি শুভ সংবাদ প্রাপ্ত 4 জন সাহাবীর জান্নাতের বিবরণ এবং তাদের আমল। 2 নম্বর আলোচনার পয়েন্ট, আমাদের জীবনে করণীয় কিছু গুরুত্বপূর্ণ আমল। 3 নম্বর আলোচনার পয়েন্ট, দান সাদাকার ফজিলত ও গুরুত্বপূর্ণ আলোচনা। এই 3টি পয়েন্টে যথাসময়ে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে ইখলাসের সাথে আমলের নিয়তে আলোচনাটা আদ্য পান্ত শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্যের সঙ্গে বসে থেকে বলবার ও শুনবার তৌফিক দান করেন। বলেন আমিন। থাকবেন তো ইনশাল্লাহ? বয়ান শেষে আমাকে রেজাল্ট দিবেন, আপনাদের কি ক্ষতি হলো না লাভ হলো। ইনশাল্লাহ আশা করি ক্ষতিগ্রস্ত হবেন না, লাভবান হবেন। এমন কিছু আলোচনা ইনশাল্লাহ শুনতে পাবেন যেগুলোর মাধ্যমে আপনার জীবনের মধ্যে কিছুটা পরিবর্তন আসবে। এজন্য দরকার গুরুত্ব, এজন্য দরকার মনোযোগ, এজন্য দরকার আপনার ইখলাস। এগুলো সব কিছুর সমন্বয়ে আল্লাহ পাক জীবনের মধ্যে ইনকিলাব এবং পরিবর্তন দান করে। দোয়া করি মাবুদ যেন আমাকে আপনাদের সবাইকে এই অল্প সময়ের আলোচনা করা এবং শোনাটাকে নাজাতের জরিয়া বানান। বলেন আমিন। আলোচনাতে ঢুকে যাই। আলোচনার 1 নম্বর মূল পয়েন্ট হচ্ছে, দুনিয়াতে থাকতেই জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত 4 জন সাহাবীর জান্নাতের বিবরণ এবং তাদের গুরুত্বপূর্ণ কিছু আমলের বিবরণ। 4 জন সাহাবীর কথা আমি বলবো। এই 4 জন সাহাবীর জান্নাতেরও বিবরণ দিব এবং তাদের জিন্দিগির গুরুত্বপূর্ণ কয়েকটা আমল নিয়ে আলোচনা করব। 4 জন সাহাবীর সম্পর্কে, প্রত্যেক সম্পর্কে আমি 2টা পয়েন্ট আলোচনা করব। তো 1 নাম্বার যার সম্পর্কে আলোচনা করব তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আস্থাভাজন সাহাবী এবং শ্বশুর। তিনার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে 2টা পয়েন্টে কথা বলবো। 1 নাম্বার, ওনার জীবনের গুরুত্বপূর্ণ কিছু আমল। 2 নাম্বার, উনি যে জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন দুনিয়াতেই, সেই সম্পর্কে কিছু কথা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গুরুত্বপূর্ণ একটা আমলের বিবরণ। সহিহ মুসলিম এর 1028 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم من أصبح منكم اليوم صائما। একদিন সাহাবীদের মজলিসে
পয়গম্বর সকলকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, আজকের দিনে তোমাদের মধ্যে কে রোজা রেখেছ? সাহাবীদের মধ্যে সবাই চুপ করে বসে আছেন, কেউ কথা বলছেন না। কিছুক্ষণের মধ্যেই একজন সাহাবীর হাত উঠে যায়। তিনি হচ্ছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আজকে আমি রোজা রেখেছি। 2 নম্বর আমলের বিবরণ দিয়ে পয়গম্বর জিজ্ঞেস করলেন, মান তাবিআ মিনকুমুল ইয়াওমা জিনাজা, এই সাহাবীরা তোমাদের মধ্যে কে আজকে জানাজাতে অংশগ্রহণ করেছ? জানাজার মতো এত গুরুত্বপূর্ণ আমলে কে অংশগ্রহণ করেছ? পরিপূর্ণ মজলিসের মধ্যে, বড় মজলিসের মধ্যে কেউ হাত উঠায় নাই। কিছুক্ষণের মধ্যে একটা হাত উঠেছে, তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন হযরতে আবু বকর। তিনি বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আজকে আমি জানাজার নামাজে অংশগ্রহণ করেছি। 3 নম্বর আমল জিজ্ঞেস করে পয়গম্বর বললেন, মান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, হে আমার সাহাবাগণ তোমাদের মধ্যে আজকে কে ইয়েতিমকে খানা খাইয়েছ? বড় মজলিসের কেউ হাত উঠাই নাই। কিছুক্ষণ পরে একজনের হাত উঠেছে, তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন হযরতে আবু বকর। আমি হুজুর আজকে খানা খাওয়াইছি এতিমকে, মিসকিনকে। 4 নম্বরে পয়গম্বর আমলের কারগুজারি শুনতেছে, বলেন, জিজ্ঞেস করলেন সাহাবাদের মধ্যে 4 নম্বরের মধ্যে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন সাহাবাদেরকে, মান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা, আজকে তোমাদের মধ্যে কে অসুস্থ রোগীকে দেখতে গিয়েছে? ভরা মজলিস, কেউ হাত উঠায় নাই। হাত উঠিয়েছেন কিছুক্ষণ পরে যে তিনি হচ্ছেন হযরতে আবু বকর। 4টি আমল যে সাহাবীর মধ্যে জমা হয়েছে, অন্য কোন সাহাবী যেখানে হাত উঠায় নাই, কেউ সম্মতি দেয়নি, একমাত্র হাত উঠিয়েছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই 4টি গুরুত্বপূর্ণ আমল এক সাহাবী থেকে শুনতে পাওয়ার পর পয়গম্বর ওই সাহাবীর ব্যাপারে বললেন, মাজতামা'না ফিমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, এই গুরুত্বপূর্ণ আমলগুলো যদি কেউ করে থাকে তো একমাত্র সে জান্নাতি। জান্নাতি ছাড়া কারো পক্ষে এই সমস্ত আমলগুলো এককভাবে করা সম্ভব না। আবু বকর তুমি যেহেতু করেছ, তুমি নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ। এক ব্যক্তি এত সব আমল করেছেন একদিনের মধ্যে, 2 দিনে না, কয় দিনে? একদিন। তাহলে চিন্তা করেন আবু বকরের আমলের জজবা কি ছিল। আমরা ওনার জীবন ইতিহাস থেকে একটা হাদিস থেকে আমরা নিতে পারি, ওনার জীবনী থেকে, যে আমল যত বেশি থেকে বেশি করা যায়। আল্লাহ পাক সবাইকে বেশি থেকে বেশি আমল করার তৌফিক দান করেন। এই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে 2 নম্বর কথা, যে ওনার জান্নাতের বিষয়টা উনি দুনিয়া থেকেই নিশ্চিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 1027 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لكل أهل عمل باب من أبواب الجنة يدعون منه بذلك الباب। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেক আমলকারীর আমলের নামে নামে জান্নাতের দরজার উপর লেখা থাকবে। এক এক দরজা দিয়ে ওই আমলকারী জান্নাতে প্রবেশ করবে। লি আহলি সাইম বাবুর রায়্যান, যারা রোজাদার বেশি বেশি দুনিয়াতে থাকতে রোজা রেখে মালিককে সন্তুষ্ট করে যেতে পারবে, তাদের জান্নাত, যেই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে, ওই জান্নাতের ফটকের মধ্যে লেখা থাকবে বাবুর রায়্যান। এই দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে। নামাজ পড়তে 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 মালিককে খুশি করে ফেলেছে, নামাজটাই তার নাজাতের জরিয়া হয়ে গেছে।
এই সমস্ত নামাজি বান্দারা বাবুস সালাত নামক ফটক দিয়ে জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। যারা দান সদকা অধিক পরিমাণে করেছে তারা যেই জান্নাতের মধ্যে যেই দরজা দিয়ে প্রবেশ করবে সেই দরজার উপরে লেখা থাকবে বাবুস সাদাকা, দান সাদাকার দরজা। এই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জিজ্ঞেস করলেন, ও পয়গম্বর, প্রত্যেক আমলি বান্দাদের জান্নাতে যাওয়ার জন্য আলাদা আলাদা জান্নাতের দরজার উপর আমলের নাম থাকবে। ওগো পয়গম্বর, আমি আপনার কাছে জানতে চাই আপনার উম্মতের মধ্যে এমন কোন উম্মত আছে কিনা যে উম্মতকে জান্নাতের প্রত্যেকটা দরজা ওয়েলকাম জানাবে। প্রত্যেকটা দরজা তাকে বলবে ওয়েলকাম, আসেন, আহলেন সাহলেন, মারহাবা, সুস্বাগতম, আসেন আপনি আমার নিকট দিয়ে জান্নাতের মেহমান হয়ে যান। এমন কোন বান্দা, এমন কোন উম্মত আপনার উম্মতের মধ্যে আছে কিনা? পয়গম্বর তখন বললেন, নাম ইয়া আবু বকর, হে আবু বকর, অবশ্যই আছে, আছে। জান্নাতের সব দরজা তাকে ওয়েলকাম জানাবে, যাওয়ার জন্য উদাত্ত আহ্বান করবে, আছে। তো কে সে? রাসূল সাথে সাথে বলেও দিয়েছেন, ওয়া ইন্নী আরজু আন তাকুনা মিনহুম ইয়া আবু বকর, হে আবু বকর, আমার উম্মতের মধ্যে যারা এমন সৌভাগ্যবান যে জান্নাতের প্রত্যেকটা দরজা তাকে ডাকবে, তাদের মধ্যে অন্যতম তুমি আবু বকর। কি জান্নাতি মানুষ! প্রত্যেকটা দরজা আবু বকরকে ডাকবে, আবু বকর হাসেন, আমার দরজা দিয়ে আপনি জান্নাতে যান। প্রত্যেকটা দরজা তাকে ডাকবে। কোন দরজা দিয়ে জানি আবু বকর যায়? এই হলো জান্নাতি আমলি এক সাহাবী, তার নাম কি? আবু বকর। তার আমলের বিবরণ দিলাম, তার জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত জান্নাতি সাহাবীর জান্নাতেরও বিবরণ দিলাম। 2 নম্বর সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তার আমলের বিবরণ শুনেন। তার আমল কেমন ছিল? মুসনাদে আহমদ ইবনে হাম্বল নামক একটা কিতাব আছে। এই কিতাবের 1555 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী হযরতে মুআদ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুআদ ইবনে আনাস বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর একদিন সাহাবীদের মজলিসে বললেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত, কেউ যদি কুল হুয়াল্লাহ সূরা ইখলাস 10 বার পড়ে, কয়বার? 10 বার পড়ে, বানাল্লাহু লাহু বিহিন্না কসরান ফিল জান্নাহ। 10 বার পড়তে দেরি আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতে বিশাল এক আলিশান বিল্ডিং বানাতে দেরি করে না। সুবহানাল্লাহ। সূরা ইখলাস পড়ছে কয়বার? জান্নাতে বিল্ডিং হয়ে গেছে কয়টা? একটা। তৈরি করে দিয়েছেন কে? যেই মজলিসের মধ্যে সূরা ইখলাস 10 বার পড়ার আমলের ফজিলত বর্ণনা করলেন পয়গম্বর, ওই মজলিসের মধ্যে ছিলেন হযরতে ওমর। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু পয়গম্বর জবান নিঃসৃত যখন এই আমল, এই ফজিলত, এই আমলের ফজিলতের কথা শুনলেন, তখন পয়গম্বরকে বললেন, হুজুর, বিষয়টা যদি এমনই হয়, 10 বার সূরা ইখলাস পাঠ করার বরকতে যদি ফজিলত এমনই হয়, তাহলে আমি ওমর কথা দিলাম, ইদান আস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনাকে কথা দিলাম, আমি অধিক পরিমাণে সূরা ইখলাস পাঠ করব এবং জান্নাতে অধিক পরিমাণে বিল্ডিং তৈরি করব। তো হযরতে ওমরকে আল্লাহর রাসূল বললেন, হে ওমর, আল্লাহু আকসার ওয়া আতিয়াব, ওমর তুমি যত অধিক পরিমাণে পড়ো না কেন, আল্লাহ তার চারও অধিক পরিমাণে বিল্ডিং জান্নাতের মধ্যে নির্মাণ করার ব্যাপারে সক্ষম সক্ষম সক্ষম। তুমি যত পড়বা আল্লাহ জান্নাতে তত কি বানাবে? কথা বলেন, বিল্ডিং বানাবে। এজন্য জান্নাতে বিল্ডিং তৈরি করার দরকার আছে না নাই? তাহলে কয়বার করে সূরা ইখলাস পড়তে হবে? আল্লাহ পাক সবাইকে সূরা ইখলাস অধিক পরিমাণে পড়ার তৌফিক দান করেন। এই ওমরের আমলের অবস্থা হলো এই। এখন আসেন তার জান্নাতের অবস্থা কি? সহিহ বুখারীর 7023 নম্বর হাদিসের বর্ণনা,
হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা বলেন, বাইনা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা সাহাবায়গণ মজলিসের মধ্যে, মসজিদের মধ্যে একদিন বসা ছিলাম পয়গম্বরের কাছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন পয়গম্বর বললেন, বাইনা আনা নাইমুন ইদ রাআইতুনি ফিল জান্নাহ। হে সাহাবারা, শুন বেটা, আমি একদিন ঘুমিয়েছিলাম, ঘুমের ঘোরে হঠাৎ করে দেখি আমি জান্নাতে চলে গেছি। বলেন, ঘুমের ঘোরে স্বপ্ন পয়গম্বরের সত্য না মিথ্যা? স্বপ্ন যোগে দেখি আমি জান্নাতে। ফাইদাম রাআতুন তাতাওয়াজ্জাউ ইলা জানিবি কসতিল জান্নাহ, জান্নাতের মধ্যে দেখতে পেলাম এক বিশাল সুদর্শন আলিশান এক মনোরম বিল্ডিং। এই বিল্ডিং এর ঘাট আছে, ঘাটের মধ্যে এক মহিলা সুদর্শন এক যুবতী ওযু করছে, ওযু করতেছে, আর বিশাল সুন্দর এক মনোরম বিল্ডিং। তো আমি জিজ্ঞেস করলাম ফেরেশতাদেরকে, লিমান হাদাল কাসর, এই যে এত সুন্দর বিল্ডিং, বিল্ডিং এর কাছে এক নারী ওযু করছে, বিল্ডিং কার? যার বিল্ডিং তারই তো নারী, এখন বিল্ডিংটা কার? ক্বালু লি উমর ইবনুল খাত্তাব, ফেরেশতারা বললেন, আপনার উম্মতের মধ্যে, সাহাবীদের মধ্যে অন্য কারো বিল্ডিং না, বিল্ডিংটা হচ্ছে হযরতে ওমরের। দুনিয়াতে থাকতেই বিল্ডিং বানায় লাইছে কে? ওই যে কিছুক্ষণ আগে বলছে না, আমি বেশি বেশি কি বানাবো, বিল্ডিং বানা লাইছে অলরেডি। দেখছেন নি অবস্থা? জান্নাতের সুসংবাদ দুনিয়াতে থাকতে পেয়ে গেছে, বিল্ডিং তৈরিও করে ফেলছে। আল্লাহ পাক আমাদেরকেও এরকম অধিক পরিমাণে বিল্ডিং দুনিয়াতে থাকতে তৈরি করার তৌফিক দেন। 3 নম্বর সাহাবী জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত, তার নাম হযরতে বিলাল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর আমল কিরকম ছিল? সহিহ ইবনে হিব্বানের 7028 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন পয়গম্বর বেলালকে লক্ষ্য করে বললেন, ইয়া বেলাল, খব্বিরনি ওয়া হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু মানফাআতান ফিল ইসলাম। হে বেলাল, তোমার কাছে একটা আমল আমি জানতে চাই, ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি বলো দেখি বেলাল। কোন আমলটা সবচেয়ে তোমার কাছে গুরুত্বপূর্ণ, অধিক উপকারী? বেলাল তুমি বলো। বলেন, কে কাকে জিজ্ঞেস করতেছে? আল্লাহর রাসূল হযরতে বেলালকে জিজ্ঞেস করতেছে। তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমিলতু আমালান আরজা ইনদি মানফাআতান ফিল ইসলাম। হুজুর, আমার কাছে ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল, সে আমলটি হচ্ছে মিন আন্নী লাম আতাতাহহার তাহুরান তাম্মা ফি সাআতিন মিন লাইলিন আও নাহার। হুজুর, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারী যে আমলটা মনে হয়েছে সেটা হলো যখনই অজু ছুটে যায় অজু করে নেয়া, সর্বাবস্থায় অজুর সঙ্গে থাকা, পবিত্রতার সঙ্গে থাকা, এই আমলটা হুজুর আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়। আর যখনই আমি অজু করি, ফালাম্মা তাওয়াদ্দাতু ইনদাহা সাল্লাইতু লিল্লাহি রাকাতাইন, সেই অজুর মাধ্যমে আমি আমার রবের জন্য 2 রাকাত, অথবা আল্লাহ আমাকে যে পরিমাণ নামাজ পড়ার তৌফিক দান করেন সেই পরিমাণ নামাজ আদায় করি। অজু বানায়, অজু বানাবার পরে কিছু নামাজ পড়ে। সাল্লাইতু বিযালিকা তুহুর লিরাব্বি মা কাতাবা লি আন উসাল্লিয়া, আল্লাহ আমাকে যে পরিমাণ তৌফিক দান করে নামাজ পড়ার, আমি সেই পরিমাণ নামাজ পড়ি। তাহলে বেলালের জীবন থেকে আমরা একটা আমল শিখলাম, বেলালের কাছে নাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে পবিত্রতার সঙ্গে থাকা, অজুর সঙ্গে থাকা। আল্লাহ পাক আমাদের সবাইকে অধিক পরিমাণে অজুর সঙ্গে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। তো বেলাল অধিক পরিমাণে অজুর সঙ্গে থাকে, অধিক সময় অজুর সঙ্গে থাকে, তো তার লাভ কি হলো? তো জান্নাতি উনি হয়ে গেছেন নাকি? জান্নাতের সুসংবাদ পাইছে। আল্লাহু আকবার। এ সহিহ ইবনে হিব্বানের এই বর্ণনাতে এসেছে, পয়গম্বর হযরতে বেলালকে লক্ষ্য করে বললেন, হে বেলাল,
কুল্লামা দাখালতুল জান্নাতা সামিতু খসখসাতাকা আমামি, হে বেলাল, আমি যতবার জান্নাতে যাই আমার সামনে একজনের হাঁটার আওয়াজ শুনতে পাই। আর ফেরেশতাদেরকে তখনই জিজ্ঞেস করে জানতে পাই সে তো আমার সাহাবী, অন্য কেউ না, সে হলো আমার সাহাবী হযরতে বেলাল। জান্নাতে আল্লাহর রাসূলের সামনে সামনে হাঁটতেছে, পায়ের আওয়াজ শোনা যাচ্ছে কার? হযরতে বেলালের। পয়গম্বর বললেন নতুন খবর, লাকাদ সামিআতুল লাইলাতা খাসফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। হে বেলাল, গত রাতে আমি জান্নাতে গিয়েছি, জান্নাতে যাওয়ার পরে আমার সামনে হাঁটার আওয়াজ শুনতে পাইলাম। আমাকে ফেরেশতারা অ্যানসার করেছে তো অন্য সাহাবী না, সে তো আপনার সাহাবী বেলাল। কিসের বরকতে এই মাকাম পেয়েছে? তো এই যে ওযুর বরকতে, ওযুর বরকত। আল্লাহ আপনি আমাদের সবাইকে অধিক পরিমাণ সময়ে ওযুর সাথে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। সর্বাবস্থা ওযুর হালতে থাকার জন্য চেষ্টা করব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল, যার কারণে বেলালের এই পজিশন। সুবহানাল্লাহ। জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত চতুর্থ সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক এর লিখিত কিতাবুজ জুহুদ একটা কিতাব আছে, কিতাবের নাম হচ্ছে কিতাবুজ জুহুদ। এই কিতাবের 694 নম্বর হাদিসের বর্ণনা, হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না জুলুসান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন কিছু সাহাবাগণ পয়গম্বরের মজলিসে বসা। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছুক্ষণ পরে পয়গম্বর বললেন, মসজিদের দরজা দিয়ে সাহাবাগণ ঢুকছে আর মজলিসের মধ্যে বসছে, একের পর এক আসছে আর বসছে। তো কিছুক্ষণ পরে হঠাৎ করে একটা লোক আসবে আসবে ভাব। ইতিমধ্যে পয়গম্বর বললেন সবাইকে লক্ষ্য করে, এই শোনো শোনো শোনো, সবাই আমার দিকে তাকাও। ইয়াতুল্লুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, এই এখন এই দরজা দিয়ে যে ঢুকবে মসজিদে সে জান্নাতি। এই জান্নাতি লোকটা দরজা দিয়ে সবেমাত্র প্রবেশ করবে। সবাই এখন চৌকান্না হয়ে গেছে, তাকিয়ে আছে দরজার দিকে। আরে এই সৌভাগ্যবান সাহাবীটা কে দেখি। আপনারা থাকলে তাকাবেন না? তো সব সাহাবী তাকায় রয়েছে, কে এটা? ফাতালা রাজুলুম মিনাল আনসার, দেখা গেল ওই মুহূর্তে একজন আনসারী সাহাবী দরজা দিয়ে প্রবেশ করেছে। এত স্বাভাবিক সাধারণ কোনো মানুষ না, যে মানুষটার ব্যাপারে কিছুক্ষণ পূর্বে পয়গম্বর বলেছেন এই জান্নাতি। জান্নাতি মানুষটা আসছে দরজা দিয়ে। বলেন এটা কি সাধারণ মানুষ? আল্লাহু আকবার। কাত্তানতুহু লিহিয়াতুহু মিনাল ওযু, অসাধারণ মানুষটা, জান্নাতি মানুষটা দরজা দিয়ে প্রবেশ করতেছে। সাহাবাগণ লক্ষ্য করে দেখলেন এই সাহাবীর দাড়ি থেকে ওযুর পানি টপ টপ করে পড়ছে। নতুন করে কি বানিয়ে আসছে? ওযু বানিয়ে আসছে। ওয়া তাআল্লাকানা আলাইহি ফি ইয়াদিহি শিমাল, জুতাগুলো বাম হাতে ধারণ করে নিয়ে এসেছে। কোন হাতে? বাম হাতে। আল্লাহ, জান্নাতি সাহাবী ওযু করে জুতাগুলো বাম হাতে নিয়ে মসজিদে ঢুকছে। এটা একদিনের ঘটনা, ওই মজলিসের মধ্যে বাস এতটুকুই। এই সাহাবীটার নাম কি জানেননি? কিছুক্ষণ আগে বলছিলাম, কি নাম বলেন তো? সাদ ইবনে আবি ওয়াক্কাস। সবাই বলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। আল্লাহু আকবার। কি সাহাবী? জান্নাতি সাহাবী। একদিনের ঘটনা এটা। এরকম 3 দিন ঘটবে। কয়দিন? ফালাম্মা কানাল ইয়াউম, যখন এর পরের দিন হলো, পয়গম্বর যখন সাহাবাগণকে নিয়ে মজলিস করছেন, একের পর এক মসজিদ দিয়ে প্রবেশ করছে, পয়গম্বর কারো ব্যাপারে কোনো কথা বলেন নাই। হঠাৎ করে যখন একটা লোক মসজিদে ঢুকবে বাপ, ইতিমধ্যে সমস্ত সাহাবীদের দৃষ্টি আকর্ষণ করে পয়গম্বর আগের কথা বললেন। আগে যে কথাটা বলেছে এই কথাটাই, ইয়াতলুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। এই সাহাবাগণ শোনো শোনো, এখন যে লোকটা আসতেছে এই লোকটা নিশ্চিত জান্নাতি মানুষ। তো আমরা সবাই তাকিয়ে আছি, তো দেখলাম এই লোকটা তো অন্য কেউ না, এটা ওই আনসারী সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস। কয়দিনের ঘটনা?
তৃতীয় দিন আবারও এই ঘটনা ঘটেছে। সাহাবাগণের মজলিস, পয়গম্বর বয়ান করছেন, মসজিদ দিয়ে সাহাবায়ে কেরাম ঢুকছে। একের পর এক সাহাবাগণ যখন দরজা দিয়ে ঢুকছে, এক পর্যায়ে যখন একজন সাহাবী ঢুকবে বাপ, তখন পয়গম্বর সকলের দৃষ্টি আকর্ষণ করে বললেন, এই তাকাও তাকাও, শোনো শোনো শোনো, কি ইয়াতলুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখন তোমাদের কাছে একজন জান্নাতি মানুষ আসতেছে। সবাই আমরা সেদিকে তাকিয়েছি, তো দেখছি সে তো অন্য কেউ না, অতীতে 2 দিনে যেই লোকটা এসেছে সেই লোকটার ব্যাপারে পয়গম্বর জান্নাতের সনদ দিয়েছে। নাম কি? সাদ ইবনে আবি ওয়াক্কাস। তৃতীয় দিনও ওই লোক। সুবহানাল্লাহ, কি আমলি মানুষ, কি জান্নাতি মানুষ। একই লোক 3 দিন জান্নাতের সনদ পাচ্ছে, সার্টিফিকেট পাচ্ছে। বলেন এক লোক না ভিন্ন লোক? এক লোক। এখন সাহাবাগণ এর মধ্যে কৌতূহল জাগলো, কিরে অন্য কোন সাহাবীদের ব্যাপারে রাসূল তো বলে নাই সে জান্নাতি, এক লোকের ব্যাপারে প্রতিদিন বলছে, নিশ্চিত তার মধ্যে তেমন কোনো আমল আছে। সাধারণ কোনো কারণে না, বিশেষ কোনো আমলের বরকতেই এই লোকটা জান্নাতি হয়েছে, যার কারণে পয়গম্বর 3 দিন পর্যন্ত তার জান্নাতি হওয়ার সার্টিফিকেট দিয়েছেন। তাহলে বলেন এই লোকটার জিন্দেগিতে আমল আছে না নাই? সাহাবীদের মধ্যে কৌতূহল জেগেছে, সবাই চুপ। আনাস ইবনে মালিক বলেন, পয়গম্বর যখন মজলিস শেষ করে দাঁড়িয়ে গেলেন, ফালাম্মা কামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর যখন মজলিস শেষ করে চলে গেলেন, ফাজাআ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস নামে এক সাহাবী ওই সাআদ ইবনে আবি ওয়াক্কাসের পিছু ধরল। মাশা খালফা, তার পিছনে পিছনে চলল। কিছুক্ষণ চলার পরে সাআদ ইবনে আবি ওয়াক্কাস তার দিকে তাকিয়ে দেখে, ফালতাফাতা ইলাইহি ফাকালা, তার দিকে তাকিয়ে বলছে, কি ব্যাপার, আপনি আমার পিছনে পিছনে চলছেন, ব্যাপারটা কি? কি ব্যাপার? তখন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বললেন, আস্তাজিফু ইলাইকা, হে সাআদ, আমি আপনার ঘরে মেহমান হতে চাই। বুঝছেননি কি হতে চায়? মেহমান হওয়ার মাধ্যমে খাওয়ানি মূল উদ্দেশ্য। কি উদ্দেশ্য? আমল দেখবে, আমল দেখি কি আমল করি, এটা দেখার জন্য তিনি মেহমান হচ্ছেন। আল্লাহ, তো ঘরে গেলেন, বাড়িতে গেলেন, যাওয়ার পরে খাওয়া দাওয়া করলেন, এরপরে ঘুমাবার টাইমে ঘুমাইলেন, দুইজনে পাশাপাশি ঘুমাইলেন, ঘুমের ব্যবস্থা করলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি তো রাত্রে শোয়ার পরে তো ঘুম নাই চোখে, উনি দেখবে তার কি আমল। মনে হয় সারা রাত তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, ভাবটা তো এমন। মাগো দেখবে ঘুমের ভান ধরে শুয়ে আছে, বাকি চোখে কি নাই? ঘুম নাই। এদিক দিয়ে সাআদ ইবনে আবি ওয়াক্কাস শুয়ে আছেন, জান্নাতি সাহাবী, আরেক দিয়ে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ফলো করছেন, কি আমল করে আমি দেখেই ছাড়ব। মাগো কিছুক্ষণ পরে শোনা গেল, ফাসামিআতু গতীতা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস শুয়ে আছেন, এক পাশে হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস শুয়ে আছেন। সাআদ ইবনে আবি ওয়াক্কাস শোয়ার পরেই কিছুক্ষণ পরে তার নাক ডাকা শুরু হয়ে গেল। এত ঘুম, পুরো নাক ডাকা শুরু হয়ে গেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলে, কি আশ্চর্য, ঘুমাইতেছে নাক ডাইকা, নাকি জান্নাতি সাহাবী, আমল কই? ফালাম্মান তাবাহা, কিছুক্ষণ পরে হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাসের ঘুম ভেঙে যায়। ফালাম্মান তাহাবা ফি জাওফিল লাইল, অর্ধরাত্রে হযরতে সাআদের ঘুম যখন ভেঙে গেল, তখন ওই বিছনার মধ্যে ছটপট করতেছেন। তাহাররাকা আলা ফিরাশি, এদিক সেদিক কাত হচ্ছেন, কিনারা পাশ করছেন, ঘুম আসতেছে না। তো এই টাইমে কি করবেন? ফাযাকারাল্লাহ ওয়া কাব্বার, এতটুকু টাইমের মধ্যে আল্লাহর জিকিরের মাধ্যমে কাটিয়ে দিয়েছেন। আরেক রাওয়ায়াতের মধ্যে এসেছে, এই যে ঘুম আসতেছে না, ঘুম না আসার মধ্যবর্তী সময়টা উনি জিকির করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, আমানতু বিল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ তিনবার বলে আমানতু বিল্লাহিল আযীম বলেছেন। এরপরে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সালাসান, তিনবার পড়লেন। জিকিরের দেখেন পদ্ধতিটা দেখেন, উনি ঘুম আসতেছে না তো তিনবার লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এরপরে তিনবার লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই আমলটা করেছেন। এই আমলটা করে আবার শুয়ে পড়েছেন, ঘুম এসে গেছে। ফাসামিয়াতু গতিতা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন কিছুক্ষণ পরে আমি আবার ওনার নাকের ডাক শুনতে পেলাম, আওয়াজ শুনতে পেলাম, ঘুমে বিভোর হয়ে গেছে। ফালাম্মান তাবাহা ইনতিবাহাতান উখরা, দ্বিতীয়বারের জন্য আবারও যখন হযরতে সাআদের ঘুম ভেঙে যায়, বলেন ঘুম ভাঙছে কয়বার? একবার। এখন আবার ভাঙছে, এটা কয়বার? দ্বিতীয়বার। দ্বিতীয়বারের জন্য আবার যখন হযরতে সাআদের ঘুম ভেঙে যায় তখনই ফাআমিলা মিসলা যালিক, ওই প্রথমবারের মতো আমল করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরের মাধ্যমে সময়টা কাটিয়ে দিয়েছে, এই জিকির করতেছে। তারপরে ঘুমিয়ে গেছে। তৃতীয়বার এভাবে ঘুমাইতে ঘুমাইতে ফজরের আজান হয়ে গেছে। কিসের আজান? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস কই, কি রে সারা রাত তাহাজ্জুদ কই, নামাজ কই, জিকির আজকার কই, বুঝলাম না। এক রাত্রে চলবে না, দেখি না দ্বিতীয় রাতে থাকে, দেখি ওনার আমলটা কি। আবার দ্বিতীয় রাত্রেও থাকছেন, কিন্তু দেখি ওই প্রথম রাত্রির যে আমল হুবহু সেম দ্বিতীয় রাত্রের একই আমল, বাড়ে নাই। ওনার আবার কৌতূহল জাগলো, বুঝলাম না। জান্নাতি সাহাবী সারা রাতে ইবাদত বন্দেগী করবে, উনি দেখি ঘুমায়, বুঝলাম না। তো দেখি আরেকদিন থেকে দেখি, তা আবারও থাকছে। কয়দিন হলো? 3 দিন। 3 দিন থাকার পরে আমল অবিকল একটাই পেয়েছে, অতিরিক্ত কোনো আমল পায় নাই। যেটা প্রথম রাত্রি করেছে ওই দ্বিতীয় তৃতীয় রাত্রে একই আমল করেছে। কৌতূহল আরো বেড়ে গেল, বুঝলাম না। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস সাদের কাছে গিয়ে বললেন, ভাইজান বিষয়টা তো বুঝে আসে নাই। কি বিষয়? আমি আপনার কাছে এসেছি মূলত মেহমানদারি আর আপ্যায়ন গ্রহণ করার জন্য। বিষয়টা এমন না, আমি আপনার কাছে এসেছি মূলত কি জন্য জানেননি? ওই যে পয়গম্বর মসজিদের মধ্যে 3 দিন পর্যন্ত জান্নাতি লোকটা আসার ব্যাপারে বলেছে, তো দেখেছি আপনি আসছেন। আমার কৌতূহল জেগেছে, আপনি নিশ্চিত তেমন কোনো আমলের বরকতে এই সনদ পেয়েছেন। এই আমল দেখার জন্য আপনার কাছে এসেছি, কিন্তু এসে তো আমি অবাক হয়ে গেলাম, তেমন কোনো আমল আপনি করেন না। তো কি আপনার জিন্দেগিতে উল্লেখযোগ্য কি আমল আছে? বুঝলাম না। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে লক্ষ্য করে বললেন, এ ভাই, মা হুয়া ইল্লা মা রাআইতা, তুমি যে আমল আমার দেখেছো, আমল আমার জিন্দেগিতে শুধু ওইটাই, অন্য কোনো আমল নাই। তবে এটা হলো মূল কথা। কি তবে? গায়রা আন্নি লা আজিদু ফি নাফসি লি আহাদিন মিনাল মুসলিমিনা গিশা। হে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ভাইজান, শুনে নেন, আমার জীবনে উল্লেখযোগ্য অপূর্ণ যে আমলটা আমি জীবনে বাস্তবায়ন করি সেটা হলো কি জানেননি? সেটা হলো আমি আমার হৃদয়ের মধ্যে কোনো মুসলমান ভাইদেরকে ঠকানোর জন্য, ধোঁকা দেওয়ার জন্য কোনো প্রতারণামূলক চিন্তা ভাবনা আমি লালন করি না। কাউকে ঠকানোর মনোভাব আমার দিলের মধ্যে রাখি না। কোনো মুসলমানকে আমি ঠকাইতে চাই না। সবার সঙ্গে ভ্রাতৃত্বসুলভ আচরণ করি, সকলের হক প্রাপ্যতার কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এ আমার মধ্যেই আমল আছে একটা। 2 নম্বর আরেকটা আমল আছে, ওয়ালা আহসুদু আলা আহাদিন আলা মা আতাহুল্লাহু ইয়্যাহ। আর যদি আল্লাহ পাক কোনো ভাইকে কোনো কিছু দান করেন, দুনিয়ার কোনো নেয়ামত দান করে যেটা আমার নাই, আমি সাদ তার ওই দানের ব্যাপারে, তার ওই নেয়ামতের ব্যাপারে আমি কখনো হিংসা করি না। কি করে না? হিংসা করে না। তাহলে সাদের জিন্দেগি থেকে আমরা 2টা আমল পাইলাম। একটা হচ্ছে কোনো মুসলমানকে ধোকার, প্রতারণা দেওয়ার মতো মানসিকতা লালন না করা, আর 2 নম্বর হচ্ছে কারো প্রতি হিংসাত্মক মনোভাব ধারণ না করা। আজকের সমাজে এই 2টা রোগ আছে না নাই? আরে নাই মানে ঘরে ঘরে, ফ্যামিলিতে, ভাইয়ে ভাইয়ে, চাচা বাতি যায়, এক এলাকার সঙ্গে আরেক এলাকার মারামারি, খুনাখুনি, হিংসাত্মক মনোভাব আর ঠকানোর মনোভাব আছে।
হ্যাঁ, হযরতে সাদের মধ্যে এই গুণটা ছিল যে উনি কাউকে ঠকানোর ফিকির করতেন না এবং কারোর প্রতি হিংসাও করতেন না। আল্লাহ পাক আমার মধ্যে এবং আপনাদের সবার মধ্যে এই আমলটা বদ্ধমূল করে দেন, বলে না আমিন। চারজন সাহাবীর গুরুত্বপূর্ণ চারটা আমল এবং তাদের জান্নাতের যাওয়ার সার্টিফিকেট দুনিয়াতে যে পেয়েছেন এই ব্যাপারে বললাম। এটা হচ্ছে আলোচনার 1 নম্বর পয়েন্ট। আলোচনার 2 নম্বর পয়েন্ট। আপনারা কি বিরক্ত হচ্ছেন? ভালো লাগছে তো? উপকৃত হচ্ছেন না? এই আরো শুনেন, একজন উঠবেন না, সবাই মনোযোগ দিয়ে শোনেন ইনশাআল্লাহ। আমলের নিয়তে শুনবেন। আল্লাহ পাক আপনাদের জিন্দিগিকে আমলি জিন্দিগি রূপে গ্রহণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আলোচনার 2 নম্বর পয়েন্ট, কিছু গুরুত্বপূর্ণ আমল। 1 নাম্বার, প্রতিদিন দিনে রাতে 12 রাকাত নফল নামাজ পড়া। কয় রাকাত? যেটা আমরা সুন্নত হিসেবে পড়ি, 5 ওয়াক্ত নামাজের আগে পড়ে সুন্নত পড়ি না? কয় রাকাত সুন্নত? 12 রাকাত। কয় রাকাত? জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়ি, জোহরের পরে কয় রাকাত পড়ি? 2 রাকাত। এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজের আগে পড়ে মিলে কয় রাকাত সুন্নত আছে? আজব, 12 রাকাত না? 12 রাকাত সুন্নত আছে। এই 12 রাকাত সুন্নত বা নফল, এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল। এটার ব্যাপারে শোনেন, সহিহ মুসলিমের 728 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী হযরত নোমান ইবনে সালেম রাদিয়াল্লাহু আনহু। নোমান ইবনে সালেম এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত উরওয়া ইবনে আউস থেকে, আমর ইবনে আউস থেকে। আমর ইবনে আউস এই হাদিসটা রওয়ায়াত করেছেন আনবাসা ইবনে আবু সুফিয়ান থেকে। আনবাসা ইবনে আবু সুফিয়ান এই হাদিসকে রওয়ায়াত করেছেন উম্মে হাবিবা থেকে। উম্মে হাবিবা এই হাদিসকে রওয়ায়াত করেছেন স্বয়ং আল্লাহর রাসূল থেকে। সুবহানাল্লাহ। উম্মে হাবিবা বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা 12 রাকাতান ফি ইয়াওমিন ওয়া লাইলাতিন বানাল্লাহু লাহু বিহিন্না কসরান ফিল জান্নাহ। আমার কোন উম্মত যদি দিনে এবং রাত্রে 12 রাকাত নফল নামাজ পড়ে, মানে হচ্ছে সুন্নত নামাজ পড়ে, কত রাকাত? 12 রাকাত। এই 12 রাকাত পড়ার বরকতে আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতে বিশাল এক আলিশান বিল্ডিং তৈরি করে দেয়। 12 রাকাত সুন্নত পড়লে প্রতিদিন এরকম ভাবে জান্নাতে এক একটা বিল্ডিং তৈরি হতে থাকে। আপনারা পড়েননি? পড়েন না? আল্লাহ পাক প্রত্যেকের জন্য যারা যারা পড়ে তাদের জন্য এক একটা বাড়ি তৈরি করছে। আহা, পয়গম্বর থেকে যখন এই আমলের বর্ণনা শুনলেন হযরত উম্মে হাবিবা বলতেছেন, মা তারাকতুহুন্না মুনযু সামিয়াতুহুন্না মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর থেকে প্রতিদিন 12 রাকাত সুন্নত নামাজ পড়ার এই ফজিলত যখন আমি উম্মে হাবিবা শুনলাম, তখন থেকে কখনো 12 রাকাত সুন্নত নামাজকে আমি ছাড়ি নাই। উম্মে হাবিবা শুধুই ক্ষান্ত না, তার মধ্যেই ক্ষান্ত না। উম্মে হাবিবা থেকে শুনেছেন আনবাসা ইবনে আবি সুফিয়ান, তিনি বলতেছেন, মা তারাকতুহুন্না মুনযু সামিয়াতুহুন্না মিন উম্মে হাবিবা। উম্মে হাবিবা থেকে হাদিসটি আমি আনবাসা যখন শুনতে পাইছি, তখন থেকে জীবনে কখনো 12 রাকাত নফল নামাজ পড়া ছাড়ি নাই, প্রতিদিন পড়ি আমি। আনবাসা ইবনে আবি সুফিয়ান যখন এই হাদিস বর্ণনা করছে, তার ছাত্র হযরত আমর ইবনে আউস তিনি বলেন, মা তারাকতুহুন্না মুনযু সামিয়াতুহুন্না মিন আনবাসা। আনবাসা যখন এই হাদিস বলেছে, তখন থেকে আমি আমর ইবনে আউস কখনো 12 রাকাত সুন্নত ছাড়ি নাই। আমর ইবনে আউস থেকে হযরত নোমান ইবনে সালেম শুনেছেন। নোমান ইবনে সালেম বলতেছেন, আমর ইবনে আউস যখন এই হাদিসটা এই ফজিলতটা আমাকে শোনাইছে, তখন থেকে জীবনে কখনো 12 রাকাত সুন্নত আমিও ছাড়ি নাই। বলেন তো, প্রতিদিন এই 12 রাকাত সুন্নতের গুরুত্ব ওনাদের মধ্যে ছিল না? ছিল না? কতটা ছিল? কেউ ছাড়ে নাই। যারাই শুনেছে, যখন এই ফজিলতের কথা শুনেছে, সবাই তখন থেকে আমলে বদ্ধপরিকর। আমরা ইনশাল্লাহ এখন থেকে সবাই প্রতিনিয়ত প্রতিদিন 12 রাকাত সুন্নত পড়ব তো ইনশাল্লাহ। হাত উঠিয়ে মালিককে দেখিয়ে দাও, আল্লাহ সবাইকে 12 রাকাত সুন্নত ঠিকমতো প্রতিদিন পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নম্বর গুরুত্বপূর্ণ আমল। 2 নম্বর গুরুত্বপূর্ণ আরেকটি যে আমলের কথা বলবো, সেটা হচ্ছে আপনার ঋণ আদায় করা এবং পেরেশানি বা চিন্তা দূর করার একটা গুরুত্বপূর্ণ আমল আছে।
এই আমলটা করলে পরে আল্লাহ পাক এর বরকতে বান্দার হাজারো কোটি টাকার ঋণের চাপ যদি থাকে এগুলো দূর করে দেয়। কুদরতিভাবে আল্লাহ পাক গায়বী খাজানা থেকে তার ঋণ আদায়ের ব্যবস্থা করে দেয় এবং হাজারো টেনশন আর চিন্তা যদি তার মাথার মধ্যে থাকে এগুলো সব দূর করে দেন কে? আল্লাহ। এই আমলটার বিবরণ এসেছে সুনানে আবু দাউদের মধ্যে। হাদিসের বর্ণনা সংখ্যা 1555 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন আল মসজিদ। একদিন পয়গম্বর মসজিদে আসলেন। ফাইদা হুয়া বিরাজুলিন মিনাল আনসার। হঠাৎ করে দেখতে পান ওই নামাজ মসজিদের মধ্যে এক আনসারি সাহাবী বসে আছে। টাইমটা অ টাইম, নামাজের টাইম না। কোন টাইম? অ টাইম, নামাজের টাইম না। তখন পয়গম্বর ওই সাহাবীকে দেখে জিজ্ঞেস করলেন, কিরে বাবা? আবু উমামা তার নাম। কিরে বাবা, মালি আরাকা জালিসান ফিল মসজিদ ফি গায়রি সালাতিল ওয়াক্তি ফি গায়রি ওয়াক্তিস সালাহ। হে বাবা, কি ব্যাপার? নামাজের টাইম ছাড়া অন্য টাইমে তুমি যে মসজিদে বসে আছো, ব্যাপারটা কি? কোনো সমস্যা আছে নাকি? আবু উমামা তখন পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হুমুমুল লাজিমাতনি ওয়া দুয়ুনুন। হুজুর, কি বলবো, দুনিয়াটা ভাল লাগতেছে না, মাথার মধ্যে টেনশন আর চিন্তা, আর লক্ষ লক্ষ টাকা আমি ঋণগ্রস্ত হয়ে আছি, কি করব বুঝতে পারছি না। হুজুর, অনেক ঋণগ্রস্ত হুজুর, আর অনেক চিন্তা, মাথার মধ্যে অনেক পেরেশানি, কি যে করব হুজুর বুঝতে পারতেছেন, যার কারণে মসজিদে এসে বসে আছি, কি করব। আহা, পয়গম্বর তখন হযরত আবু উমামাকে লক্ষ্য করে বললেন, আফালা ওয়াল্লিমুকা কালামান। হে আবু উমামা, তোমার টেনশন, এতটা টেনশন আর চিন্তিত হয় তুমি এখানে বসে আছো, শোনো রে বাবা, আমি তোমাকে এমন একটা আমল শিক্ষা দিব, ফাইদা ফালতাহু, যখন তুমি এই আমলটা করবে, আযহাবাল্লাহু আনকা হাম্মাক ওয়া কাযা আনকা দাইনাক, আল্লাহ তোমার টেনশন দূর করে দিবেন এবং তোমার ঋণ আদায় করে দিবে। বলবো? হযরতে আবু উমামাকে জিজ্ঞেস করলেন পয়গম্বর, বলবো নাকি? আবু উমামা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলে দিন। তখন পয়গম্বর হযরতে আবু উমামাকে লক্ষ্য করে বললেন, হে আবু উমামা, ইদা আসবাহতা ওয়া ইদা আমসাইতা ফাকুল। সকালে সন্ধ্যায় তুমি এই আমলটা করবা। কখন? সকালে আর সন্ধ্যা, বেশি বেশি পড়বা। আমলটা বলছেন পয়গম্বর, কুল, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই আমলটা কেউ পারেন? কেউ যদি পেরে থাকে না দুটো, একজন পারে, হুজুর তো পারবেই, আর একজনও পারেন না ভাই। তা আমলটা শিখার চেষ্টা করেন, যদি আপনার ঋণ থাকে অথবা অনেক টেনশন থাকে, আমলটা শিখেন, পড়েন, লাভ হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। হযরতে আবু উমামা পয়গম্বর থেকে নির্দেশনা পাওয়ার পরে, প্রেসক্রিপশন পাওয়ার পরে, তখন তিনি সকালেও পড়ছেন, সন্ধ্যাও পড়ছেন, পড়তেছেন দিনে রাতে 24 ঘন্টা পড়তে 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 এক পর্যায়ে বলতেছেন, ফাইদা ফাআলতু যালিকা আযহাবাল্লাহু আন্নী হাম্মি ওয়া কাযা আন্নী দাইনি। আমি দেখেছি এক পর্যায়ে আল্লাহ আমার মাথা থেকে সব টেনশন দূর করে দিয়েছেন এবং আমার ঋণ কেমনে যে পরিশোধ হয়ে গেছে আমারও খবর নাই। সুবহানাল্লাহ। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এই আমলের মাধ্যমে আল্লাহ পাক টেনশন দূর করে এবং ঋণ আদায় হওয়ার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে একটা গুরুত্বপূর্ণ আমল না? 2 নম্বর আমলের কথা বললাম। 3 নম্বর আমল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, সুনানি ইবনে মাজার 200 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি
মুমিন বান্দা যখন মারা যায় কবরের মধ্যে কিছু আমল আছে, এগুলোর সওয়াব অনবরত তার আমল নামায় যুক্ত হতে থাকে। মরার পরেও এগুলো আমল নামায় কি যুক্ত হতে থাকে। আর এমনি আপনি জীবিত আছেন, আমল করছেন তো সওয়াব হচ্ছে, মরছেন তো আর আমল যাবে না, সওয়াবও পাবেন না। কিন্তু কিছু আমল এমন আছে, এগুলো আপনি যদি দুনিয়াতে থাকতে করে যান, মরার পরেও আপনি সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এমন কিছু আমল আছে, বলবো। 1 নম্বর আমল ইলমান আল্লামাহু ওয়া নাশরাহু। কোনো বান্দা যদি ইলমে দ্বীন শিক্ষা করে, শিক্ষা করার পর ছাত্রদেরকে শিক্ষা দেয়, এই যে দ্বীনি ইলম নিজে শিক্ষা করলো, অন্যকে শিক্ষা দিল, এই যে পড়ানোর অবস্থা, এই যদি কোনো আলেম এরকম হয়, কোনো ওস্তাদ যদি এরকম থাকে, কোনো কারি সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আলেম সাহেব যদি কোনো ছাত্র গড়ে যায় দুনিয়াতে, এই কিয়ামত পর্যন্ত সওয়াব আল্লাহ পাক ওই হুজুরের আমলনামার মধ্যে লিখে দেয়। আমি মাদ্রাসায় পড়েছি, ইলমে দ্বীন শিক্ষা করেছি, আমি এখন পড়াচ্ছি, আমি রানিং পড়াচ্ছি, আমার ছাত্র 1200, আল্লাহর রহমতে এই 1200 ছাত্র আমার কাছে পড়ছে, প্রতিদিন ওরা পড়ছে। বছরান্তে 10-12 বছর পরে যখন ওরা ফারেক হবে, আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, আরেক মাদ্রাসা ওরা কর্মরত হবে, আরেক মাদ্রাসা তারা খেদমত করবে, ওদের আরও এরকম হাজারো ছাত্র থাকবে। এইভাবে প্রত্যেক প্রজন্মের পর প্রজন্ম যখন আমাদের পরবর্তী ছাত্ররা অন্যদেরকে পড়াবে, কিয়ামত পর্যন্ত এইভাবে চলতে থাকবে। প্রত্যেকের জীবনের এই আমলের সওয়াব আমি ইনশাল্লাহ পেতে থাকবো। সুবহানাল্লাহ। তো এটা হলো ইলমে নাফি', সাদাকায়ে জারিয়ার একটা অন্যতম আমল, ইলম, শিক্ষা দেওয়া। 2 নম্বর ওয়ালাদান সালিহান তারাকাহু। কেউ যদি দুনিয়াতে থাকতে কোনো অনেক সন্তান রেখে যায়, মারা যাওয়ার পরে ওই নেক সন্তান এর যত আমল হবে, নামাজ হবে, বন্দিগি হবে, সব বন্দিগি আর আমলের ইবাদতের একটা পার্সেন্টেজ আল্লাহ পাক ওই বাবার আমল নামার মধ্যে যুক্ত করে দেন। কি সন্তান? নেক সন্তান। কথা সংক্ষেপ, আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন। হ্যাঁ, 2 নম্বর আমল বললাম। 3 নম্বর আও মুসহাফান ওয়ারাসাহু। কোন কোরআন শরীফ, দ্বীনি কিতাবাদি এমন বিপুল পরিমাণে সংগ্রহ করে গেছে, মারা যাওয়ার পরে এগুলো তার পরবর্তী প্রজন্ম এরা নিয়েছে, পড়েছে, অথবা মাদ্রাসায় কিতাব দিয়েছে, কোরআন দিয়েছে, মসজিদে কোরআন দিয়েছে, কিতাব দিয়েছে। এগুলো যারা যারা পরবর্তীতে পড়বে, মরার পরও ওই পড়ার কারণে একটা সওয়াব আল্লাহ পাক ওই দাতার আমল নামার মধ্যেও দিয়ে দেয়। এজন্য পারলে মাদ্রাসায় কোরআন শরীফ দিবেন, কিতাবাদি দিবেন। ছাত্র যদি অসচ্ছল হয় তাহলে তাকে কিতাবাদি কেনার ব্যবস্থা করে দিবেন। পারবেন না ইনশাল্লাহ, মসজিদের মধ্যে কোরআন শরীফ দিবেন। যারা পড়বে ইনশাল্লাহ সব আপনারা আমল নামা অটোমেটিক যুক্ত হতে থাকবে। সুবহানাল্লাহ। 3 নম্বর। 4 নম্বর আমল আও মসজিদান বানা। অথবা কোনো যদি মসজিদ বানিয়ে যায়, এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। যারা যারা নামাজ পড়বে, নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব পাবে, এর একটা পার্সেন্টেজ যে মসজিদ নির্মাণদাতা অথবা মসজিদে যে সহযোগিতাকারী, তার আমল নামার মধ্যে আল্লাহ মরার পরও সওয়াব দিতে থাকবে আল্লাহ। এজন্য মসজিদ বানাইবেন, অথবা মসজিদ বানাইলে সহযোগিতা করবেন, আর্থিকভাবে সেখানে শরীক থাকবে। সওয়াব আছে না নাই? আল্লাহ এইভাবে আমলগুলো সদকা জারিয়ার রূপ ধারণ করবে। আপনি মরার পরে এগুলোর সওয়াব পাবেন। আরেকটা আমল নাহরান আজরাহ, অথবা মুসাফিরদের জন্য আপনি তাদের খাওয়ার জন্য অথবা পান করার জন্য, পথিকের পিপাসার্থ দূর করার জন্য আপনি তার পানির ব্যবস্থা করে দিয়েছেন। কূপ খনন করেছেন অথবা নল বসিয়েছেন, আপনি এর মাধ্যমে মানুষের পানির পিপাসা দূর করবেন। এই এর মাধ্যমে যত মানুষ পানি পান করবে সওয়াব পাবে কে? যিনি এটার ব্যবস্থা করেছেন তিনি। আও সাদাকাতান আখরাজাহা ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি ইয়ালহাকুহু বা'দা মাউতি। অথবা জীবদ্দশায় থাকা অবস্থায় দান সদকা করেছে মাদ্রাসা মসজিদের মধ্যে, সদকা জারিয়া হিসেবে। ওই বাবা, আপনি যদি মারা যান, মাদ্রাসা মসজিদের দানের বরকতে আপনি মরার পরও তার সওয়াব পাইতে থাকবেন। এই জন্য বেশি বেশি দান করার চেষ্টা করবেন। এগুলো হচ্ছে এমন আমল যেগুলো সদকা জারিয়া, জীবিত থাকতেও সব, মরার পরও আল্লাহ পাক অটোমেটিকলি আপনার আমল নামায় সব অ্যাড করতেই থাকবে। সুবহানাল্লাহ।
তিনটা আমলের কথা বললাম। 4 নম্বর আমল নেক সন্তান দুনিয়াতে রাখা, এটা একটা গুরুত্বপূর্ণ আমল। এটা আলাদা বলছি এই জন্য যে এটার গুরুত্ব অনেক আছে। সুনানি ইবনে মাজা 3660 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الله يرفع درجة العبد الصالح في الجنة। একজন মুমিন বান্দা যখন মারা যায় জান্নাতের মধ্যে তার প্রমোশন হতে থাকে, প্রমোশন হতে থাকে, প্রমোশন হতে থাকে। জীবিত থাকা অবস্থায় যে সমস্ত নেক আমলগুলো করেছিল এগুলোর কারণে তার যে মর্যাদা থাকার কথা, মরার পরে ওই অবস্থানে থাকে না, তার চারও বহুগুণে বেড়ে যায়। যখন হাসরের মাঠে তার সামনে আমল নামা উপস্থাপন করা হবে তখন সে আল্লাহকে জিজ্ঞেস করবে, ইয়া রব আইনালি হাদা, ইয়া আল্লাহ আমি তো এমন আমল করি নাই যে আমলের সব আমি এখন দেখতেছি, এগুলো কোত্থেকে আপনি আমাকে দিয়েছেন? তখন আল্লাহর এই বান্দাকে অ্যান্সার দিবেন, বিস্তিগফারি ওয়ালাদিকা লাক, হে আমার বান্দা তুমি যে দুনিয়াতে থাকাকালীন তোমার ছেলেকে নেক বানাইছো, আবেদ বানাইছো, আলেম বানাইছো, নেক সন্তান বানাইছো, সে যত নেক আমল করেছে এর একটা পার্সেন্টেজ তোমার আমল নামায় যুক্ত করেছি। এই যুক্ত হতে 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 আজকে তোমার এত প্রমোশন। বুঝেন নাই কথা? বুঝে না। এই জন্য নেক সন্তান দুনিয়াতে রাখলে লাভ আছে না ক্ষতি আছে? লাভ। যত করবে আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। এই জন্য কষ্ট করে হলেও আপনার বাচ্চাটাকে দিনদার বানায়েন, নামাজি বানায়েন, পরহেজগার বানায়েন, সফল সফল। আর নচেত আপনার মতো এরকম বাবা দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই ভালো। আল্লাহ পাক সব বাবাদের এমন সন্তান দান করেন যারা নেক হবে, আবেদ হবে, পাক্কা মুসল্লি হবে, হালালখুর হবে, আলেম হবে, কারি হবে, হাফেজ হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, শাইখুল হাদিস হবে। আল্লাহ পাক সবার সন্তান বা নাতিদেরকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। 5 নম্বর আমল, আপনার মাদের অনেক সময় গর্ভে অসম্পূর্ণ বাচ্চা ভূমিষ্ঠ হয়, মৃত বাচ্চা পরে যায় খালাস হয়, মৃত বাচ্চা হয় না? অল্প বয়সে আপনার সময় আসার আগেই পড়ে গেছে, মারা গেছে, এরকম বাচ্চা, এটা আপনার মার জন্য অনেক ফজিলতপূর্ণ একটা আমলের কথা হাদিসের মধ্যে এসেছে। সুনানি ইবনে মাজার 911 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাস সিকতা লা ইউরাগিমু রাব্বাহু ইযা আদখালা আবওয়াইহি আন-নার। মা বাবা যখন তাদের কৃতকর্মের কারণে, পাপাচারিতার কারণে জাহান্নামী হয়ে যাবে, তখন ওই যে অসম্পূর্ণ বাচ্চাটা মার ঘরে খালাস হয়েছে, সেই বাচ্চাটাকে আল্লাহ জীবন দান করবেন, সে সামনে চলে আসবে, এসে আল্লাহর সঙ্গে মোনাজারা করবে, তর্কের মধ্যে জড়িয়ে যাবে। আল্লাহ কয়, কি রে বেটা, আমার মা বাবাকে জাহান্নামে কেন দিচ্ছেন? কয়, বেটা তুই জান্নাতে যা, তোর মা বাবা কৃতকর্মর কারণে এখনো জাহান্নামে যাবে। হতে পারে না। আমি সন্তান যদি জান্নাতে যাই, আমার বাবা মাকে জান্নাতে নিয়ে যাব, জান্নাতে 1 সেকেন্ডের জন্য আমি সামনে অগ্রসর হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি আমার মা বাবাকে আমার সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ আবারও বলবেন, বেটা তর্ক করিস না, তুই সোজা জান্নাতে যা, তোর বাপ মা কৃতকর্মের কারণে যাইব কই? কোন জাহান্নামে। এরা জান্নাতি না, এরা জাহান্নামী। বাচ্চা তর্ক করবে, না হবে না, আমি যাব না, দিতে হবে আমার সঙ্গে, তর্ক করবে। সুবহানাল্লাহ। অন্য কোন হাদিসে এরকম কথা আসে না যে তর্ক করবে মালিকের সঙ্গে, একমাত্র এই অসম্পূর্ণ বাচ্চাটাই তর্ক করবে তার মা বাবা সম্পর্কে যেন জান্নাতে নিয়ে যেতে পারে। তখন আল্লাহ বলবেন, আদখিল আবওয়াই আইয়ুহাস সিকতুল মুরাগিম রাব্বাহ, এই বেটা তোর রবের সঙ্গে তর্কে বাকবিতণ্ডায় জড়িয়ে দাতা ব্যক্তি, তুই তোর বাপ মাকে জান্নাতে নিয়ে যা। আদখিল আবওয়াইকাল জান্নাত, যা বেটা যা, তোর বাপ মাকে জান্নাতে নিয়ে যা। ফায়াজুরুহুমা বিসাররিহি, এই অসম্পূর্ণ বাচ্চা যার নাভিটা এখনো পর্যন্ত শুকায় নাই, কাটে নাই, তখন সেই নাভিটা দিয়ে পেঁচাইয়া বাপ মাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। তাহলে মা বাবার জন্য একটা সুসংবাদ এটা। এরকম হয়, মা অনেক কষ্ট পায়, বাবা অনেক কষ্ট পায়, কষ্টের কারণ
যতটুকু আছে এর চেয়ে বেশি খুশির কারণ। কারণ এরকম সুসংবাদ আপনি নিশ্চিত জান্নাতি সংবাদ দিয়েছেন কে, তার কি চান? এই জন্য এই ফজিলতটার দিকে তাকিয়ে কোনো মা যদি এরকম অবস্থার সম্মুখীন হন, আপনি অধৈর্য হবেন না, ধৈর্য ধারণ করেন, আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ তুমি তো সুসংবাদ দিয়েছ, সেই সুসংবাদের ভাগিদার বানাই, তাই না? 6 নম্বর আর একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কন্যা সন্তানকে দিনদার বানানো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। মুসনাদে আহমদ ইবনে হাম্বল নামক একটা কিতাব আছে। এই কিতাবের 10,610 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, قال النبي صلى الله عليه وسلم من ابتلي من هذه البنات بشيء فأحسن إليهن أدخله الله الجنة। যদি আল্লাহ পাক কাউকে কন্যা সন্তান দেয় আর সে যদি কন্যা সন্তানকে লালন পালন করতে গিয়ে বিভিন্ন কষ্টের সম্মুখীন হয়, তাকে পর্দানিসীন বানায়, তাকে শিক্ষা দেয়, ইসলামী শিষ্টাচার তাকে শিক্ষা দেয়, ভদ্রতা শিক্ষা দেয়, নামাজ রোজা তাকে শিক্ষা দেয়, শিক্ষা দিতে 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 এক পর্যায়ে বাবা অনেক কষ্টের সম্মুখীন হয় আর্থিকভাবে। যদি কোনো বাবা এটা সয়ে যায় আর মেয়েটাকে যদি দিনদার বানিয়ে একটা সুন্দর ভালো পাত্রের কাছে বিয়ে দেয়, তাহলে এই বাবার জন্য স্বয়ং পয়গম্বর জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। কুন্না লাহু সিতরাম মিনান নার। এই মেয়েটা হাসরের মাঠে তুমি বাবার জন্য যদি জাহান্নাম অবধারী, পয়গম্বর বলেন এই দিনদার মেয়েটা তোমার জাহান্নামে যাওয়ার জন্য বাধা হয়ে যাবে, বাধা দাঁড়িয়ে যাবে সামনে, আপনাকে টেনে নিচ্ছে ফেরেশতারা জাহান্নামের দিকে, সামনে এসে বাধা হয়ে যাবে কে? আপনার মেয়ে। ফেরেশতাদেরকে অ্যাটাক করবে, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমার বাবাকে? দাঁড়ান, থামেন, স্টপ। 1 সেকেন্ডের জন্য 1 কদম সামনে নিতে পারবেন না। আমি তার মেয়ে, আমাকে দিনদার বানিয়েছে, পর্দানিসীন বানিয়েছে, আবেদা জাহেদা বানিয়েছে, আমাকে ভালো বানিয়েছে আমার এই বাবা, তার অবদান আমার উপরে। আজকে তার অবদানে আমি জান্নাতি হয়েছি, আমার বাবা আজকে জাহান্নামে যাবে, এটা আমি সহ্য করতে পারব না। পুরা বাধা হয়ে যাবে। এক পর্যায়ে ফেরেশতারা টানা হেঁচড়া করে যখন পারবে না, তখন এরপরে মেয়ের কাছে দিয়ে দিবে, যা তুই তোর বাবাকে নিয়ে জান্নাতে যা। সুবহানাল্লাহ। এজন্য কন্যা সন্তানকে দিনদার পর্দানিসীন বানানো এটা একটা গুরুত্বপূর্ণ আমল কিনা বলেন? হ্যাঁ, আমরা আমাদের মেয়েকে কন্যা সন্তান হলে এই কন্যাটাকে খুব আদর সোহাগ দিয়ে যত্ন করব এবং জান্নাতে যাওয়ার একটা জরিয়া হিসেবে মনে করব। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আরেকটা গুরুত্বপূর্ণ আমল, সেটা হচ্ছে আপনার বান্দাদের হক আদায় করা। কাদের হক? বান্দাদের হক। বান্দাদের হক আদায় করা। হুজুর কই? 10টা পর্যন্ত আলোচনা হবে কই? হ্যাঁ, না না না, কালেকশন শুরু করবো কখন? তাহলে তো আমার সময় শেষ। আমি এখন আমার আলোচনার 2টা পয়েন্ট ছিল। 1 নম্বর হচ্ছে 4 জন জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবীদের জান্নাতের বর্ণনা এবং তাদের কিছু আমলের বিবরণ। 2 নম্বর বলেছি গুরুত্বপূর্ণ কিছু আমল বলবো। 2 পয়েন্টের আলোচনা শেষ। আরো আমল ছিল, এগুলো আজকে থাক, আবারও যদি আল্লাহ পাক দেখা করা ইনশাল্লাহ এই আমলগুলোর বিবরণ দিব ইনশাল্লাহ। আজকে আমি 3য় পয়েন্টে চলে যাই। এটা আমার 15-20 মিনিট, আধা ঘন্টাও লাগতে পারে এই 3য় পয়েন্টের আলোচনা, বুঝছেন নি? দান সাদাকা, আপনি দান করেন আর না করেন এটা বলছি না, আপনাকে আমি বলছি আপনি মেহেরবানি করে আলোচনাটা শোনেন, জীবনের জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। দান সাদাকার গুরুত্ব ও ফজিলত। আল্লাহ দান সাদাকা এটা অত্যন্ত ইসলামের গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলের ব্যাপারে নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ। সবাই বলেন, কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু, হে আমার বান্দারা তোরা দান কর, খরচ কর। তাহলে নির্দেশ কার? এখন কথা, কে দান করবে? দ্বিতীয় কথা, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু, হে আমার ঈমানদার বান্দারা তোরা দান করবি। আল্লাহ পাক এর এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যারা ঈমানদার হবে তারাই দান করবে, যারা দান করবে তারাই ঈমানদার। কথা ঠিক কিনা? তাহলে দান করবে কে? ঈমানদার। 3 নম্বর কথা,
দান করব ঠিক, মাওলা তুমি নির্দেশ দিয়েছ, কোত্থেকে দান করব? সম্পদ কই? বেটা আমি তোরে সম্পদ দিছি না, বলেন সম্পদ দিছেন কিনা? আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে আমার বান্দারা তোরা দান করবি কোন সম্পদ থেকে জানোস না? আমি তোদেরকে যে সম্পদ দান করেছি সেই সম্পদ থেকে দান করবি, আমার প্রদত্ত রিজিক থেকে তোরা দিবি। এজন্য দান করব কার সম্পদ থেকে? আল্লাহর সম্পদ থেকে। আল্লাহর সম্পদ আমি দান করব। তো কোন কোয়ালিটির দান করবেন? আল্লাহ তো সম্পদ দিয়েছেন, ভালোও দিয়েছেন, খারাপও দিয়েছেন, উন্নত মানেরও দিয়েছেন, নিম্ন মানেরও দিয়েছেন, আছে না? এখন কোনটা দিবেন? শুক্রবারে দেখা যায় না দান করেন যে সিরাটিয়া, গণার সময় পাওয়া যায়, অবস্থা খারাপ, পুরা আইসিইউতে ঢুকানোর মতো টাকার অবস্থা, সিরানোর টক দেখ দান করছে। হ্যাঁ বলেন উন্নত মানেরটা দিয়েছে না নিম্ন মানেরটা? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ পাক বলছেন হে বান্দারা তোরা যদি উত্তম শ্রেষ্ঠপূর্ণ সততার মধ্যে যেতে চাস তাহলে তোদের পছন্দনীয় ভালো মানের জিনিসটা তোরা দান করবি, তাহলে চূড়ান্ত পর্যায়ের সফলতার মধ্যে তোরা যেতে পারবি। বলেন দান করব তো কোন কোয়ালিটির দান করব? ভালো উন্নত মানের কোয়ালিটির দান করব। এখন কথা হচ্ছে কি পরিমাণ দেব? কমও আছে বেশি আছে, কি পরিমাণ দেব? আল্লাহ পাক বলছেন লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি, ধনীও আছে, গরিবও আছে, সচ্ছল আছে, অসচ্ছল আছে, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী দান করবে। যদি বেশি থাকে বেশি দিবেন, কম থাকলে কম দিবেন, বাকি দান থেকে আপনি মাহরুম হতে পারবেন না, তাই না? প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী দান করবেন। এখন প্রশ্ন কোথায় দেব? আল্লাহ পাক বলেন আনফিকু ফি সাবিলিল্লাহি, হে আমার বান্দারা তোরা দান করবি আমি আল্লাহর রাস্তা, আমার যত দ্বীনের রাস্তা আছে সব দ্বীনের রাস্তা তোরা দান করবি। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজে, নেক কাজে, ভালো কাজে, সামাজিক কল্যাণপূর্ণ কাজের মধ্যে তোরা দান করবি। এই কাজগুলোর মধ্যে দান করলে আমি আল্লাহ খুশি হই। এগুলোতে দান করবেন, আপথে কুপথে দান করবেন না, ভালো পথে দান করবেন। এখন বান্দা জিজ্ঞেস করে আচ্ছা দান করব তো কখন দেব? তা আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, হে বান্দারা তোরা তো দান করবি, কখন দান করবি জানোস নি? মৃত্যু আসার পূর্বে আগেই তোরা দান করবি। মরার পরে কেউ দান করার কোনো সুযোগ, কিসের আগে দান করব? মৃত্যুর আগে দান করব। আহা, এখন প্রশ্ন হয় কোন অবস্থায় দেব? অবস্থা তো কতটুকু আছে, সচ্ছল অবস্থা আছে, অসচ্ছল অবস্থা আছে, গোপনে আছে, প্রকাশ্যে আছে, দিনে আছে, রাত্রে আছে, কোন অবস্থায় দেব? আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখেও দান করে দুঃখেও দান করে তারাই আমার প্রকৃত বান্দা। সুখেও দিবেন, দুঃখেও দিবেন, কষ্টে আছেন তখনও দিবেন, সচ্ছল অবস্থা তখনও দিবেন। আর আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররা ওয়া আলানিয়াহ, আল্লাহ পাক বলছেন দিনেও দিবা, রাতেও দিবা, প্রকাশ্যেও দিবা, গোপনেও দিবা। এই সব অবস্থায় বান্দা তোরা দান করবি, দিনেও দিবি, রাতেও দিবি, প্রকাশ্যেও দিবি, গোপনেও দিবি, সচ্ছল অবস্থায় দিবি, অসচ্ছল অবস্থায় দিবি, সুখেও দিবি, দুঃখেও দিবি। এগুলো সব অবস্থা, কোনো অবস্থা বাদ যায় নেই, সব অবস্থায় দিতে হবে। এখন বান্দা প্রশ্ন করে দিব তো এই সকল অবস্থায়, এখন আপনার কোন নিয়তে দিব অথবা কেন দিব? আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য দিবি। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহ, যারা দান করে আর দান করার মূল উদ্দেশ্য থাকে কার সন্তুষ্টি? আল্লাহ পাকের সন্তুষ্টি। এই জন্য দান করবে তো বান্দা তো কিসের নিয়তে দান করবে? কাউকে দেখাবার জন্য, কোনো মাতাব্বরকে, চেয়ারম্যানকে, কোনো গণ্যমান্য লোককে দেখাবার জন্য, ফুডাঙ্গিরির জন্য, নাম যশ আর খ্যাতির জন্য দান করবে? কার সন্তুষ্টি? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দান করবে। এখন বান্দা প্রশ্ন করে তা আমি দান করব, লাভ হবে কি? লাভ হবে কি? আল্লাহ পাক বলছেন ওমা আনফাকতুম মিন নাফাকাতিন মিন শাইইন ফালিআনফুসিকুম, আল্লাহ পাক বলছেন তোমরা যা কিছু দান করবা এগুলোর কল্যাণ অন্যরা পাওয়ার আগে তুমি নিজেই আগে ভোগ করবা। এগুলোর কল্যাণ অন্যদেরকে দেওয়ার আগে আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ।
তাহলে দানের কল্যাণ অন্যের কাছে পৌঁছার আগে কার কাছে পৌঁছে? নিজের কাছে পৌঁছে। এজন্য নিজেরই কল্যাণ, নিজেরই কল্যাণ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, মনোযোগ দিয়ে ভাই শুনেন, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে দেখেন, মনোযোগ দিয়ে শুনেন, পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি তো দেব, আল্লাহ পাক বলছে এটা আমার কল্যাণের জন্য, তো কেমনে হয়? আমি দিচ্ছি, আমার 20,000 টাকা আছে, 10,000 টাকা দিলাম, তো 10,000 টাকা শেষ হয়ে গেল, তো এটা আমার হলো কি করে? আমার কল্যাণ হলো কি করে? হ্যাঁ, না, তুমি যেই পয়সা, যেই টাকা, যে অর্থ তুমি ব্যয় করেছো, দান করেছ, এটা তোমারই জন্য বাকি থাকবে। আল্লাহ পাক এটা ধ্বংস করবেন না, এটা ধ্বংস করবেন না, ধ্বংস করবেন। কেমনে? সাহাবাই কেরাম, এই মনোযোগ দেন, মনোযোগ দেন ভাই, মনোযোগ দেন। আল্লাহ রসুল একদিন বকরি জবাই করেছেন। আম্মাজান আয়েশাকে বলেছেন, মিসকিন আর গরিব আর ক্ষুধার্ত যারা আছে তাদের মাঝে এই বকরির গোশতগুলো বন্টন করে দাও। জাবাহু শাতান, একটি বকরি জবাই করলেন। বকরি জবাই করার পর সব গোশত বন্টন হয়ে গেছে। পয়গম্বর আম্মাজানকে জিজ্ঞেস করলেন, মা বাকিয়া মিনহা, হে আয়েশা, গোশত বন্টন করা শেষ? আম্মাজান আয়েশা বললেন, না হুজুর, সবে বন্টন করে দিয়েছি, শুধুমাত্র আমাদের খাবারের জন্য সিনার গোশতটা রেখেছি। কিসের গোশত? সিনার গোশত। হুজুর সব শেষ, আছে কি? সিনার গোশত আছে। আল্লাহ রসুল তখন বললেন, বাকিয়া কুল্লুহা গায়রু কাতিফিহা। আরে আয়েশা, বুঝো না, সব শেষ, আছে না, সব আছে, আছে শুধু সিনার গোশত, নাই শুধু সিনার গোশত। সব কি আছে? আম্মাজান বলছেন সব নাই, আর রসুল বলছেন সবই আছে। আম্মাজান বলছেন সিনার গোশত আছে, রসুল বললেন না, সিনার গোশত নাই। উল্টা না? কারণটা কি? মুহাদ্দিসিনে কেরাম বললেন, বান্দা যা দান করবে সব নিজের জন্য আল্লাহ পাক বাকি রাখবেন, কোনোটা ধ্বংস হবে না। আল্লাহ পাক এটা নিজের কাছে বাকি রাখে, সুবহানাল্লাহ। আর যেটা নিজে খায়, এটা শেষ হয়ে যায়, এটা আর থাকে না। তাহলে দানের সম্পদ থাকে, আর খাওয়ার সম্পদ কি হয়ে যায়? শেষ হয়ে যায়। তাহলে আপনি যে দান করলেন, এটা কি নিজের জন্য হইল না? আপনি নিজেই পাবেন পরে, এটা বাকি থাকবে, এটা ধ্বংস হবে না। এখন আপনার প্রশ্ন, তো বাকি থাকবে, তো এটা কি আল্লাহ পাক পরে দিবে? হ্যাঁ, পরে দিবে। এটা ঋণ হিসেবে আল্লাহ পাক নিয়েছেন। আল্লাহ পাক বলেন, মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহা কারদান হাসানা। কে আছো আমার বান্দাদের মধ্যে যারা আমি আল্লাহকে কর্জে হাসানা বা ঋণ দিবে? ঋণ, সুবহানাল্লাহ। আল্লাহ দিনের কাজের জন্য ঋণ হিসেবে আমার আপনার থেকে টাকা নিচ্ছেন। আর ঋণের ক্ষেত্রে আমাদের ধারণা হচ্ছে ঋণের টাকা কাউকে দিলে এটা ফেরত যোগ্য। কি যোগ্য? তা আল্লাহকে ঋণের টাকা দিচ্ছি, আল্লাহ চাচ্ছেন, তো এটা তো আমাদের নিয়ম অনুযায়ী এটা ফেরত যোগ্য, এটা আল্লাহ অবশ্যই কি দিবেন? রিটার্ন দিবেন। শুধু কি তাই দিবেন, যেটা দিয়েছি ওইটাই দিবেন? না না না, ওইটা তো দিবেনই। ইউফা আনফাকতুম ইউফা ইলাইকুম, যা তোমরা দান করবে আল্লাহ পাক পরিপূর্ণভাবে ওইটা আবার রিটার্ন দিবেন। শুধু কি তাই, ইউদাআফু লাহু মান ইয়াশা, আল্লাহ ওইটার সাথে আরো বোনাস দিয়ে দিবেন, আরো অতিরিক্ত দিয়ে দিবেন। হ্যাঁ, এখন প্রশ্ন হয়, আরো বাড়িয়ে দিব, তো কি বাড়াবে, কি পরিমাণ বাড়াবে? দুইটা রাওয়ায়াত এসেছে। এক রাওয়ায়াতের মাধ্যমে বোঝা যায় 1 থেকে 700 পর্যন্ত আল্লাহ পাক বাড়াবে, আর এক রাওয়ায়াতে বোঝা যায় পাহাড় সম পরিমাণ করে আল্লাহ পাক দিবে। সুবহানাল্লাহ। আপনি দিয়েছেন 1 টাকা, পাচ্ছেন কত টাকা? 700 টাকা। আপনি দিয়েছেন সামান্য খেজুর একটা, আর আপনি পাবেন এক বিশাল পাহাড় সম পরিমাণ খেজুরের স্তূপ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ পাক বলেন, একজন বান্দা জমিনের মধ্যে একটা বীজ রোপণ করেছে, বীজ থেকে অঙ্কুর গজিয়েছে, অঙ্কুর থেকে আরো 700টা বীজ, আরো 7টা বীজ উঠেছে। ওই 7টা বীজের প্রত্যেকটা বীজের মধ্যে 700 করে দানা, 100 করে দানা, এরকম 700 দানা হয়েছে। কয়শো দানা? 700 দানা। তার মানে হচ্ছে এটা যে 1 টাকা দিলে আল্লাহ পাক কত টাকার সওয়াব দেয়? 700 টাকা। এটা একটা নিয়ম এবং কোয়ালিটির মধ্যে আল্লাহ পাক বলেছেন। আর যদি কারোটা ইখলাসের কারণে আরো বেশি কবুল হয় মালিকের কাছে, তাহলে তো তার কি পরিমাণ দিবে এটা আল্লাহ পাকই ভালো জানে। আল্লাহু ইউযাইফু মান ইয়াশা। আপনার ইখলাসের উপর নির্ভর, যতটা বিশুদ্ধ ইখলাস থাকবে তত সেই পরিমাণ আল্লাহ পাক দিবে, এখানে কোনো হিসাব নাই। তারপরেও আল্লাহ পাক
আল্লাহ রসুল আরেক হাদিসের মধ্যে পাহাড় সমপরিমাণের তুলনা দিয়ে তারপরে বলছেন, মান তাসাদ্দাকা বিতামারাতিন মিন কাসবিন তাইয়্যিবিন ইন্নাল্লাহা লা ইয়াতাকাব্বালু ইল্লা তাহুরান। কোন বান্দা যদি হালাল কামাই থেকে সামান্য একটা খেজুর পরিমাণ দান করে, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ পাক বান্দার ওই দানটাকে ডান হাতে নিয়ে নেয়। ফায়ুরাব্বিহা লিসাহিবিহা, বান্দার জন্য দাতার জন্য সেই দানটাকে আল্লাহ পাক পালে পালে লালন করে। কি করে? লালন করেন। আপনি দান করছেন, এই দানটাকে আল্লাহ পাক লালন করছে, পালছে। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুহু, যেমনি ভাবে তোমাদের কেউ ছোট বাচ্চাকে, গরুর বাচ্চা, বাছুরকে, ছাগলের বাছুরকে ছোট অবস্থায় লালন পালন করতে করতে বড় বানিয়ে ফেলে, ছোট ওটার বাচ্চাকে লালন পালন করতে করতে বড় বানিয়ে ফেলে, এরকমভাবে আল্লাহ পাক আপনার ক্ষুদ্র দানটাকে লালন পালন করতে করতে বড় বানিয়ে হাসরের মাঠে আপনাকে সন্তুষ্ট করে দিবে। চিন্তা করেন অবস্থা, দানের কি ফজিলত। এখন বান্দা জিজ্ঞেস করতে চায়, আর কি লাভ, আর কি লাভ? আরো লাভ আছে। তোমার যত রোগ ব্যাধি আছে আল্লাহ পাক দানের বরকতে তোমার সকল রোগ ব্যাধি আল্লাহ পাক মুক্ত করে দিবে। আল্লাহ রাসূল বলেন, দাউ মারদাকুম বিসসাদাকা, হে উম্মত বেশি বেশি উম্মত দান কর, দান কর, দান কর। দানের মাধ্যমে আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দিবেন, রোগ থেকে আরোগ্য দান করবেন, শিফা দান করবেন। কে? আল্লাহ। কত মানুষ আছে এমন, হাজার হাজার লক্ষ টাকা খরচ করেছে তার রোগের পিছনে, কিন্তু সুস্থ হচ্ছে না। তো এক হুজুর বলছে, তুমি কিছু টাকা গরিবদের মাঝে বন্টন করে দাও, লিল্লা বোর্ডিংয়ে দিয়ে দাও। তো দিয়েছে, কিছুক্ষণ পরেই সে সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কিসের বরকত? দানের বরকত। তো দান করব, আর কি লাভ হবে? আর কি লাভ হবে? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মত যদি দান করে আরো লাভ আছে, আরো লাভ আছে। কি লাভ? তুমি যদি অসুস্থ থাকো, দান করার পরেও তুমি সুস্থ না হও, মারা যাও, তাহলে কবরে গিয়েও তুমি দানের বরকতে দুইটা লাভ পাইবা। কয়টা লাভ? এক নাম্বার, পয়গম্বর বলেন, ইদা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। বান্দা যখন মারা যায় আর দান করে মারা গেল, এই দানের বরকতে আল্লাহ পাক তার কবরের মধ্যে সদকা জারিয়ার সব দান করবেন। একটা লাভ। দুই নাম্বার আর একটা লাভ কি জানেন? আল্লাহর নবী বলেন, ইন্নাল মাইয়িতা ইদা বুজিয়া ফিল কবর, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, ওয়া হুয়া ইয়াসমাউ খাফকা নিআলিহিম হিনা ইওয়াল্লুন, আর বান্দারা যখন তাকে দাফন করে তার এখান থেকে চলে যায়, তখন তাদের পায়ের হাঁটার আওয়াজ পর্যন্ত মাইয়িত শুনতে পায়। মায়ের শুনতে পায় কবরের মধ্যে। ফাইদা কানা ফিআলুল খায়রাত মিনাস সাদাকাতি ওয়াস সিলাতি ওয়াল মারুফি ওয়াল ইহসানি ইলান নাস ইনদা রিজলাইহি, এই মাইয়িত যখন কবরস্থ হয়ে যায়, দুনিয়ার কেউ তার কবরের সঙ্গী নাই, একমাত্র নেকামল তার কবরের মধ্যে তখন সঙ্গী হয়ে যায়। মাথার দিয়ে এক নেকামল, ডান দিকে এক নেকামল, বাম দিকে এক নেকামল, পায়ের দিকে আর এক নেকামল। পয়গম্বর পায়ের দিকের বিবরণ দিয়ে বলছেন, ফিআলুল খায়রাতি মিনাস সাদাকাতি ওয়াস সিলাতি ওয়াল মারুফি ওয়াল ইহসানি ইলান নাস ইনদা রিজলাইহি, পায়ের কাছে বান্দার জীবদ্দশা থাকা অবস্থায় যত দান সাদাকা হয়েছে, এই সব দান সদকা একটা সুদর্শন যুবকের আকৃতি ধারণ করে তার পায়ের কাছে দাঁড়িয়ে যায়। ফায়ুতা ইনদা রিজলাই, আযাব যখন তাকে গ্রাস করার জন্য পায়ের দিক থেকে আসে, তখন তাকে বলে, এই বেটা মা কিবালি মাদখাল, আমার কাছে আসার কোনো সুযোগ নাই, এই পায়ের দিক দিয়ে তুই আইস না, অন্য দিক দিয়ে যা। তো বাধা দিছে কে? দান সদকা। সবাই বলেন, বাধা দিয়েছে কে? আপনি কবরস্থ হওয়ার পরে দাঁড়িয়ে যাবে কে? দান সদকা। তাহলে দানের লাভ আছে না নাই? দান করলে কি লাভ? ফেরেশতাগণ তার জন্য দোয়া করেন। পয়গম্বর বলেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলান, প্রতিদিন দুইজন ফেরেশতা আসমান থেকে নাজিল হয়। একজন দোয়া করে বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ যে দাতা তাকে আরো বাড়িয়ে দাও, যে দাতা দান করেছে তাকে আরো বাড়িয়ে দাও। ফেরেশতা দোয়া করে। তাহলে আপনি দান করলে কার দোয়া পাচ্ছেন? ফেরেশতা। দান করলে কি লাভ? আল্লাহর ক্রোধ দমন হয়,
ইন্না সাদাকাতাস সিররি তুতফিউ গাদাবার রব্বি। বান্দা যখন দান করে, ওই বান্দার উপর যদি আল্লাহ পাক তার কৃতকর্মের কারণে গোসা থাকে, ওই দানের বরকতে তার গোসা দমন হয়ে যায়। দান করলে কি লাভ? কি লাভ? আর কি লাভ? তো দান করলে আল্লাহ পাক গুনাহগুলো মোচন করে দেন। আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউ ওয়ান নার। পয়গম্বর বলেন, বান্দা যখন দান করে, দানের বরকতে আল্লাহ পাক বান্দার জীবনের কৃতকর্ম সব পাপাচারগুলো মুছে দেয়। তাহলে দান করলে কি লাভ হয়? বান্দার জীবনের গুনাহগুলো মোচন হয়ে যায়। দান করলে কি লাভ? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। পয়গম্বর বলেন, হে আমার উম্মত, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, দান করো, দান করো রে উম্মত। একটি খেজুরের বিচি হইলেও তা দান করো। খেজুর দান করতে পারেন না তো খেজুরের কমপক্ষে আটিটা হলেও কি করেন? দান করেন। আর এর মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। তাহলে দান করলে কিসের থেকে বাঁচা যায়? জাহান্নাম থেকে বাঁচা। দান করলে কি লাভ? আরশে আজিমের নিচে যখন হাসরের মাঠটা তামা হয়ে যাবে সূর্যের তাপের কারণে, প্রত্যেকটা মানুষের আধা হাত উপরে যখন সূর্যটা চলে আসবে, মাথার মগজগুলো টকবক করতে থাকবে, দাঁড়াবার মতো কোনো সাহস আর শক্তি কোনো বান্দার থাকবে না। তখন আল্লাহ পাক স্পেশালি একটা ছায়ার ব্যবস্থা করবেন। এই ছায়ার মধ্যে 7 শ্রেণীর লোক থাকবে, শুধুই মাত্র তারাই থাকবে, অন্য কেউ সেখানে থাকার সুযোগ নাই। কয় শ্রেণীর লোক? তার মধ্যে অন্যতম এক ব্যক্তির নাম দিয়ে আল্লাহর রাসূল বলেন, রাজুলুন তাসাদ্দাকা ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। বান্দা যখন এমন ভাবে দান করে, তার ডান হাত কি দান করলো বাম হাতে টেরও পায় নাই। এত গোপনীয়তার সঙ্গে যখন কোনো উম্মত দান করে, আল্লাহর কাছে সেই দান চলে যায়, কবুল হয়ে যায়, নাজাতের জরিয়া বনে যায়, হাসরের মাঠে আরশে আজিমের নিচে ছায়া পাওয়ার জন্য ব্যবস্থা হয়ে যায়। দান করলে কি লাভ? সর্বশেষ কথা, জান্নাত লাভ হয়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি আহলি আমালিন বাবুন ইউদআউনা মিনহু বিযালিকাল বাব। জান্নাতীদেরকে জান্নাতের এক একটা দরজা দিয়ে ডাকা হবে। যেই জান্নাতীর যে আমলটা আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে, ওই জান্নাতীকে জান্নাতের ওই দরজার মধ্যে ওই আমলটা লেখা থাকবে, আর ওই দরজা দিয়ে তাকে ডাকা হবে। তো জান্নাতের দরজার মধ্যে একটা দরজা হচ্ছে বাবুস সাদাকা। দরজার ফটকের উপরে লেখা থাকবে বাবুস সাদাকা, দরজার ফটক। জান্নাতি যারা যাবে তাদের বিভিন্ন আমল আছে, এক এক আল্লাহ পাক কারে কোন আমলের কারণে কবুল করে বলা জানি কোন। তো কাউকে সাদাকা এবং দান সদকা খয়রাতের কারণে কবুল করেছেন, তো আল্লাহ পাক এই দান সদকা এর মাধ্যমে তাকে জান্নাত দেওয়ার কারণে বাবুস সাদাকা নামক দরজা দিয়ে তাকে ডাকবে। সুবহানাল্লাহ। তাহলে দান সদকা করলে লাভ আছে না ক্ষতি? কি লাভ? জান্নাতে, সর্বশেষ জান্নাতে নিয়ে ঢুকাইছি। খুশি হয়েছেন নি? আপনি দান করেন আর না করেন, জীবনের জন্য শিক্ষা গ্রহণ করে রাখেন দানের কি গুরুত্ব আর ফজিলত। বুঝছেন তো? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কথা কনের দ্বারা লাভ হয়েছে মিয়া। আল্লাহ পাক সবাইকে এই জীবনে অধিক পরিমাণে দান করার তৌফিক দান করেন বলেন।